হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে CC4 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সেকেন্ড সেমিস্টারের CC4 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আবারও মনে রাখো, এটা হচ্ছে সিবিসিএস সিলেবাস, অর্থাৎ যে ওল্ড সিলেবাস সেই সিলেবাসের সাজেশান। দেখো, প্রথম মডিউল অর্থাৎ মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 15 নম্বরে, প্রথম প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের দলব্যবস্থার ওপর একটি টিকা লেখো। আর সাজেশানে কিন্তু খুব লিমিটেড প্রশ্ন রাখা হয়েছে, এগুলো করলেই তোমরা 100% কমন পাবে। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে, এবং যারা তোমরা রিস্ক নিতে চাইছো না কোনো, তাহলে এই দুটো প্রশ্ন একটু দেখে রাখতে পারো। ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী ও ভূমিকা, আর হচ্ছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। আর মডিউল 2 আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। আমাদের সাপ্লিমেন্টারি সমস্ত পেপারের নোটস কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন ভারতে নারী আন্দোলনের ওপর টিকা, আর ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। এই 3টে প্রশ্ন মাত্র করো, তোমরা 100% তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত। অর্থাৎ একটা 15 নম্বর এখান থেকে কমন পাবেই পাবে। তারপরে দেখো 10 নম্বরের জন্য যেগুলো করতে হবে, দেখো তার আগে বলি ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে। বিগত তোমরা 3-4 বছরের দেখে যাবে, ধরো 23 দেখছো এবং তোমরা 22 এবং 21 এই 3 বছরের দেখো। এই 3 বছরের তোমরা মানে প্রশ্নপত্র থেকে এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্নগুলো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে এবং ওখান থেকেই ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ অনেকটা কমন পেয়ে যাবে। দেখে নাও এবারে 10 নম্বরের মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের যে কোনো একটি জাতীয় দলের কর্মসূচি সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের রাজনীতিতে সংগঠিত ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন মডিউল 2 থেকে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে নয়া সামাজিক আন্দোলনের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর টিকা। নেক্সট আছে ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের যে কোনো 3টি কারণ চিহ্নিত করো। এই হচ্ছে তোমাদের সাজেশান। এই সাজেশান তোমরা ফলো করো, 100% কমন পাবে, এটুকু নিশ্চিত। এবং তোমরা যদি কোয়ালিটির নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবে।